সৌদি আরবের তেলের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিল ইরান। যে তেল বিক্রি করে মরুভূমির বালুচর থেকে আজ বৈশ্বিক প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে রিয়াদ, সেই তেলের সাম্রাজ্যকে এবার নিশানায় নিয়েছে তেহরান। অভিযোগ উঠছে, ইসলামী দেশ হয়েও আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আরেক ইসলামী দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মূল্য এবার কঠিনভাবে দিতে হচ্ছে সৌদি আরবকে। ইরানের ভাষ্য অনুযায়ী এই আঘাত শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা। যারা নিজেদের নিরাপদ ভাবছিল তাদের জ্বালানি হৃৎপিণ্ডেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। উপসাগরীয় উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, সৌদির গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। পূর্বাঞ্চলের রাস তানুরা রিফাইনারি, যা পরিচালনা করে সৌদি আরামকো, সেটি ছিল হামলার কেন্দ্রবিন্দু। এই স্থাপনাটি শুধু অর্থনীতির নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম বড় হাব। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এখান থেকে প্রক্রিয়াজাত হয়ে আন্তর্জাতিক বাজারে যায়। এমন একটি স্থাপনায় আঘাত মানে সরাসরি অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। হামলার পর আগুন লাগার খবর এলেও সৌদি কর্তৃপক্ষ জানায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য নেই। তবে নিরাপত্তার কারণে কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক তেল বাজারে দামের অস্থিরতা দেখা দিয়েছে, বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিশোধ নয়, কৌশলগত পদক্ষেপ। জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা মানে একটি দেশের আর্থিক ভিত্তিকে চাপে ফেলা। সৌদি আরবের রাষ্ট্রীয় আয় এবং আন্তর্জাতিক প্রভাবের বড় অংশই নির্ভর করে তেলের উপর। সেই জায়গায় আঘাত করে ইরান দেখাতে চেয়েছে, সংঘাতের পরিধি শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়। এই পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। যদি তেল উৎপাদন বা রপ্তানিতে দীর্ঘমেয়াদী বিঘ্ন ঘটে, তাহলে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের মূল্য বৃদ্ধি হতে পারে। এতে পরিবহন ব্যয় বাড়বে, বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে, আর তার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে।